বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অর্থনীতি চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব অর্থনীতি চতুর্থ বর্ষের ইকোনমিক্স অফ প্ল্যানিংয়ের একটি বিষয় নিয়ে। আজকে বিষয়টি হচ্ছে উৎপাদন বিশ্লেষণের দ্বারা কীভাবে জাতীয় আয় গণনা করা যায়। এই বিষয়টি অর্থনীতি দ্বিতীয় বর্ষের বেসিক অর্থনীতিতে যেমন রয়েছে, তৃতীয় বর্ষেও এটি রয়েছে। তাই গুরুত্ব সহকারে এই ভিডিওটি দেখার জন্য বলছি। তাহলে দেখো, আমরা জাতীয় আয় গণনার দুটি পদ্ধতি রয়েছে। একটি পদ্ধতি হচ্ছে চূড়ান্ত উৎপাদন পদ্ধতি আর দ্বিতীয়টা হচ্ছে মূল্য সংযোজন পদ্ধতি। এই দুইভাবে আমরা জাতীয় আয় পরিমাপ করতে পারি। এখন উৎপাদন বিশ্লেষণ দ্বারা কিভাবে এই দুটা বিশ্লেষণ করতে পারি। চূড়ান্ত উৎপাদন পদ্ধতি প্রথমে আমরা আলোচনা করব। চূড়ান্ত উৎপাদন পদ্ধতি হচ্ছে কোনো একটি দেশের সকল উপকরণ উৎপাদন কাজে নিয়োজিত হয়ে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য উৎপাদন করে বা চূড়ান্ত দ্রব্য সেবা উৎপাদন করে তার বাজার মূল্যকে চূড়ান্ত উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় বলা হয়। অর্থাৎ যখন উৎপাদন উপকরণগুলো উৎপাদন কাজে নিয়োজিত হয়ে যে পরিমাণ চূড়ান্ত উৎপাদন করে থাকে তার বাজার মূল্যকে চূড়ান্ত উৎপাদন পদ্ধতি বলা হয়। এখন আমরা উপাদান বিশ্লেষণের মাধ্যমে চূড়ান্ত উৎপাদন পদ্ধতির দ্বারা জাতীয় আয় গণনা করব। এজন্য আমরা একটা ছক নির্ণয় করব। আমরা ছকটি নির্ণয় করব। শিল্প, তারপর আন্তঃশিল্প, প্রবাহ, চূড়ান্ত চাহিদা, টিপি বা মোট উৎপাদন। এখন আমরা এখান থেকে 5টি গড় নিব। 1 2 3 4 5। এখন দেখো, শিল্প x1 একটি শিল্প, x2 একটি শিল্প, তারপর আমরা xn পর্যন্ত শিল্প নিলাম। এখানে হচ্ছে প্রাথমিক উপকরণ। তাহলে দেখো, এখানে আমরা x1 x2 xn পর্যন্ত নিব। তাহলে এইটা তো যেভাবে আঁকছি এভাবে নিবা। এগুলো হচ্ছে এ 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 নিলাম। তাহলে দেখো, এখানে 1 1 1 1, তারপর হচ্ছে 2 2 2 2, n n n n। তাহলে প্রাথমিক উপকরণে নিব 0 0 0 0 0 0। এখানে নিব আমরা 1 1 1, এখানে নেব 2 2 2, এখানে নেব n n n। এখানে চূড়ান্ত চাহিদাতে লিখব C1 C2 CN। তারপর টিপিতে নিব x1 x2 xn পর্যন্ত। এই যে ছকটা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা সবটা আঁকবো। এখন দেখো, এই ছক থেকে আমরা চূড়ান্ত উৎপাদন পদ্ধতির জাতীয় আয় নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে 1 নং শিল্পের চূড়ান্ত উৎপাদন। 1 নং শিল্পের চূড়ান্ত উৎপাদন হবে C1 ইকুয়াল x1 মাইনাস
C1 ইকুয়াল x1 মাইনাস এই A11 x1 প্লাস A12 x2 প্লাস A1n xn। এটা হচ্ছে 1 নং শিল্পের চূড়ান্ত উৎপাদন। এখন আমরা 2 নং শিল্পের চূড়ান্ত উৎপাদন নির্ণয় করব। 2 নং শিল্পের চূড়ান্ত উৎপাদন হবে C1। এই যে C2 ইকুয়াল x2 মাইনাস এই যে যেটা লিখছি এখানে এটাই হবে A11 x1 প্লাস A12 x2 প্লাস A1n xn। তারপর আবার 3 নং শিল্পের চূড়ান্ত উৎপাদন 3 নং বা n নং উৎপাদনে n নং শিল্পের হবে Cn। এই যে Cn ইকুয়াল xn মাইনাস A1 x1 প্লাস A12 x2 প্লাস A1n xn। 3 নং শিল্পে। এখন দেখো মোট চূড়ান্ত উৎপাদন কত? মোট চূড়ান্ত উৎপাদন হবে উৎপাদন হবে C1 প্লাস এই যে C1 প্লাস C2 প্লাস Cn সবগুলোকে আমরা লিখতে পারি CI। এখান থেকে আমরা জাতীয় আয় নির্ণয় করব। জাতীয় আয় হবে y ইকুয়াল CI। এই CI থেকে আমরা t প্লাস s। এখানে d হচ্ছে মূলধনের ক্ষয়ক্ষতি, এখানে হচ্ছে কর, এগুলো হচ্ছে ভর্তুকি এবং অন্যান্য হস্তান্তর ব্যয়। আচ্ছা, জাতীয় আয় নির্ণয় করে ফেললাম। এখন দেখো আমরা মূল্য সংযোজন পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয় করব। মূল্য সংযোজন পদ্ধতি, তাহলে আমরা এখান থেকে আবার একই ছক অঙ্কন করব। তাহলে একই ছক অঙ্কন করার ফলে আমাদের দেখা যাবে দেখো এখান থেকে আমরা মূল্য সংযোজন পদ্ধতি হচ্ছে মাধ্যমিক উপকরণ পরিবর্তন করে বা মাধ্যমিক পণ্য ব্যবহার করে যে পরিমাণ মূল্য সংযোজন হয় বা দ্রব্য সেবা সংযোজন হয় তার বাজার মূল্যকে মূল্য সংযোজন পদ্ধতি বলা হয়। এখন 1 নং শিল্পের মূল্য সংযোজন 1 নং শিল্পের মূল্য সংযোজন হবে B1। এই B1 হবে দেখো B1 হবে x1 মাইনাস এই x1 মাইনাস এই যে কলামের সংখ্যাগুলো, এই কলামের সংখ্যাগুলো, তাহলে হবে A11 প্লাস তারপর হবে A21 প্লাস হবে AN1 তারপর হবে 2 নং মূল্য সংযোজন হবে B2 ইকুয়াল x2 মাইনাস যে A11 প্লাস A21 প্লাস AN1। তারপর n নং মূল্য সংযোজন হবে Bn ইকুয়াল xn মাইনাস এই যে এখানে যেটা ছিল A11 প্লাস A21 প্লাস AN1। এখন মোট মূল্য সংযোজন হবে B1 প্লাস B2 প্লাস Bn ইকুয়াল হবে Bi। তাহলে এখানে জাতীয় আয় হবে জাতীয় আয় y ইকুয়াল bi প্লাস d প্লাস t মাইনাস s। এখানে দেখো
আমরা যখন চূড়ান্ত পণ্যটা নিয়েছিলাম তখন এই ডিটা মাইনাস হয়েছিল, টিটা মাইনাস হয়েছিল। এখানে ডিটা প্লাস হবে, এখানে টিটা ছোটো টিটা প্লাস হবে, আর হস্তান্তর ব্যয় এবং ভর্তুকি মাইনাস হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে উৎপাদন উপাদান পদ্ধতির মাধ্যমে যেভাবে জাতীয় আয় পদ্ধতি নির্ণয় করা যায় এটা সহজেই তোমরা উত্তর করতে পারবে। ধন্যবাদ সবাইকে।